আমাদের জন্য কিন্তু সময় নির্দিষ্ট প্রতিটা মানুষের জন্য। আজকের দিনটা চলে গেল, আজকের দিনটা কিন্তু আমার আর আসবে না, আমার জীবন থেকে একটা দিন কিন্তু কমে গেল। তো চেষ্টা করো প্রতিটা দিনে যেন সময়টা কম নষ্ট হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু MedDitude। আজকে আমাদের সবার একটা সমস্যা, যেটা সবাই বলো যে আপু রুটিন তৈরি করি কিন্তু ফলো করতে পারি না, কী করব। তো চলো আজকে এই সম্পর্কে কিছু মিস্টেক এবং আমরা কীভাবে এটা শোধরাতে পারি সেই সম্পর্কে কথা বলবো। এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম যে মিস্টেক সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই ফোন টেপা। আমরা ভাবি রাতের বেলা যে কাল সকাল থেকে অনেক পড়াশোনা করব, অনেক কাজ করব, এই করব, কিন্তু ঘুম থেকে উঠে যখন ফোনটা দেখি, একটা কমেন্ট দেখতে যাই বা একটা ছোটো কিছু দেখতে গিয়ে অনেকটা সময় ফোনের পিছনে দিয়ে ফেলি। তারপরে একটা সময় দেখি যে 2-3 ঘন্টা আমি অটোমেটিক্যালি ঘুম থেকে উঠে ফোনের পিছনে শেষ করে ফেলছি। অটোমেটিক্যালি তোমার কিন্তু একটা ডিপ্রেশন কাজ করবে যে আমার সারাদিনে এতটা সময় আমি নষ্ট করে ফেললাম, আর কি করব, আমার দ্বারা কিচ্ছু হবে না। সো তোমার কিন্তু অলরেডি একটা ডিপ্রেশন সকালবেলায় শুরু হয়ে গিয়েছে। তাই ঘুম থেকে উঠে চেষ্টা করো ফোনটা যেন না ধরার। সেকেন্ড যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে একটা প্ল্যান বানাই না, মানে সব কিছু মাথার মধ্যে রাখি। তোমার সারাদিনে যে কাজগুলো আছে সেগুলো একটা কাগজে লিখে ফেলো, তোমার থিঙ্কিংগুলোকে অবশ্যই কাগজে লিখে ফেলতে হবে। যারা সাকসেসফুল মানুষ তারা কিন্তু তাদের সারাদিনের একটা টু ডু লিস্ট তৈরি করে, তাদের মাথায় একটা প্ল্যান থাকে, এই কাজটার পর এই কাজটা করবে, একটা সিকোয়েন্সিয়ালি কাজ থাকে। এতে কিন্তু কাজগুলো ঠিকভাবে হয়, কোনো কাজ ভুল হয়ে যায় না বা ছাড়া পড়ে না। ঘুম থেকে উঠে একটা সিকোয়েন্সিয়ালি তোমার কাজগুলোকে সাজাও, এটা পরে এটা করব। থার্ডলি যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে একটা এক্স্যাক্ট টাইম ফিক্স করি যে আমি 6টায় ঘুম থেকে উঠবো, দেন 7টা থেকে 8টা পড়বো, তারপর 8টার পরে এক্সারসাইজ করব, তারপর 9টা থেকে 10টা খাবো। এইভাবে যে আমি টাইমটা এক্স্যাক্ট ফিক্স টাইম সেট করি তখন কিন্তু আমরা মানতে পারবো না। কারণ ধরো তুমি এক্স্যাক্ট 6টায় উঠতে পারলে না, একটু দেরি হলো, তুমি কি তার মানে ওই সময় যে কাজটা করতে সেটা করবে না? অথবা তোমার যে 7টা থেকে 8টা পড়ার কথা, ওই সময় তোমাকে কি একটা ডাকলো বা একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেল, তুমি ওই সময়টা করতে পারলে না, তখন ভাববে যে আল্লাহ আমি তো আজকে রুটিনটা ফলো করতে পারলাম না। তোমার রুটিনটা হওয়া উচিত ফ্লেক্সিবল, যেন তোমার প্রতিটা সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ করা যায়। তুমি ঘুম থেকে উঠে যদি পড়তে পারলে না ওই মুহূর্তে ওই সময়টাতে, চেষ্টা করো ওই কাজটা শেষ করে এসে ওই পড়াটা পড়ার, বা এক্সারসাইজটা যেই সময় করার কথা সেই সময় যদি করতে পারলে না, চেষ্টা করবে আরেকটা কাজের পরে সেটা করার। তোমার রুটিনটাকে যেন ফ্লেক্সিবল হয়, প্রতিটা কাজ অবশ্যই যেন টাচ করো এবং প্রতিটা কাজ যেন করো, এটা মাথায় রাখবে। আর এক্স্যাক্ট টাইম ফিক্সড করবে না যে আমার এই সময় এই কাজটাই করতে হবে, কিন্তু ভাববে যে আমার এই কাজটা শেষ করতে হবে। দেন আমরা থার্ড যে ভুলটা করি সেটা হচ্ছে ধরো লাস্ট দিন আমি গেলাম না, কোথাও প্রাইভেটে গেলাম না বা কোচিংয়ে গেলাম না, কলেজে গেলাম না, সেই পড়াটা নিতে যাব, নোটটা নিতে যাব, ফ্রেন্ডকে নক করলাম সেখানে, দেন আমি নোট নিতে গিয়ে অনেক কথা শুরু করে দিলাম, আস্তে আস্তে সেখান থেকে ডাইভার্ট হয়ে অনেক সময় নষ্ট করে ফেললাম গল্প করে। সো তোমাকে মাথায় সিকোয়েন্সিয়ালি সাজাতে হবে তোমার কোন কাজটার পরে কোন কাজটা ইম্পর্টেন্ট। তোমার যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা আগে জিজ্ঞেস করো। তোমার যে নোট না থাকে তুমি তাকে নক দিয়ে তার নোটের কথা জিজ্ঞেস করো, নোটটা না। তুমি কথা বলতে বলতে অনেক সময় ভুলেই যাবে যে কী জন্য তুমি ফোনটা নিয়েছিলে বা কোন কাজটা শুরু করেছিলে। তাই তোমার আর্জেন্ট ওয়াইজ কাজগুলোকে সাজাও। আর আমাদের সবার একটা কমন সমস্যা হচ্ছে আমরা কোনো কিছুকে না বলতে পারি না। কেউ যদি কোনো কাজ দেয় বা আমি নিজে থেকে কোনো কাজ নেই, অবশ্যই ভাববো এই কাজটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, আমার এই সময়টাকে কতটা প্রোডাক্টিভ করবে এই কাজটা আমার জন্য। যদি কাজটা ইম্পর্টেন্ট না হয় তাহলে সেটাকে আমি এড়াই যেতে পারি। ধরো তোমার একটা গাড়ি সম্পর্কে বা একটা ক্যামেরা সম্পর্কে খুব জানতে ইচ্ছে করছে, বা তোমার একটা কেনার স্বপ্ন, তুমি সেটা নিয়ে খুঁজতে 2-3 ঘন্টা নষ্ট করে ফেলে। তুমি যদি ওই সময় পড়তে বা কোনো প্রোডাক্টিভ কাজে লাগাতে তুমি কিন্তু আরও এগিয়ে যেতে পারতে। সেভাবে তোমার আর্জেন্ট ওয়াইজ কাজগুলোকে সাজাও, যেটা ইম্পর্টেন্ট না সেই কাজটা অ্যাভয়েড করার চেষ্টা করো। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্র্যাকিং করা। তুমি কোন কাজে কতটুকু সময় দিচ্ছ, ফোনে কতক্ষণ ইউজ করলে, পড়াশোনায় কতক্ষণ সময় দিলে, কোন কাজ কিভাবে করছো, এটা যদি ট্র্যাক করতে পারো তুমি সারাদিন শেষে দেখবে যে তোমার কতটুকু প্রোডাক্টিভিটি তুমি সারাদিনে করেছো। বা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের জন্য কিন্তু সময় নির্দিষ্ট প্রতিটা মানুষের জন্য। আজকের দিনটা চলে গেল, আজকের দিনটা কিন্তু আমার আর আসবে না, আমার জীবন থেকে একটা দিন কিন্তু কমে গেল।
তো চেষ্টা করো প্রতিটা দিনে যেন সময়টা কম নষ্ট হয়, তোমার যেন আফসোস করতে না হয় যে এই সময়টাতে আমি যদি এই কাজটা করতাম আমি হয়তো এই পজিশনে থাকতাম না, এরকম যেন আফসোস করতে না হয়। এইভাবে তোমার টাইমটাকে ইউজ করো। আর অবশ্যই ডিস্ট্রাকশন এড়িয়ে যেতে হবে। আমাদের ফোন যেটা সবথেকে বড় ডিস্ট্রাকশন, সেটাকে ঠিকভাবে ইউজ করতে হবে। সো এই ছিল আমার তোমাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স। তোমাদের যদি আরও কিছু জানার থাকে প্লিজ কমেন্ট। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।